এই মহতী কনভেনশনে উপস্থিত আছেন আমাদের রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা সহ রাজ্যের গণতন্ত্রপ্রিয় মানুষের যারা সামনের সারির নেতৃত্ব দানকারী ভূমিকা পালন করেন, আপনারা যারা সারা রাজ্য থেকে এখানে এসেছেন, আপনাদের সকলকে ট্রেড ইউনিয়নগুলোর পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি। আপনারা শুনেছেন যে গত 18ই মার্চ আমাদের দেশের রাজধানী দিল্লিতে পিয়ারলাল ভবনে সর্বভারতীয় কনভেনশন থেকে কেন্দ্রে তৃতীয়বার ক্ষমতাসীন নরেন্দ্র মোদী সরকারের জনবিরোধী ভূমিকার প্রতিবাদে দেশব্যাপী আগামী 20শে মে সাধারণ ধর্মঘট আহ্বায়িত হয়েছে। আপনারা সবাই জানেন যে আমাদের তৃতীয়বার বিজেপি সরকার আসার আগে তারা জনগণের কাছ থেকে অনেক বড় সমর্থন আশা করেছিল, কিন্তু আপনারা জানেন যে বিজেপির কেন্দ্রে লোকসভায় 303টি আসন যাদের ছিল গত টার্মে, সেখানে তারা নতুন করে আওয়াজ দিয়েছিল আমাদেরকে 400 আসন দেওয়া হোক, আপকি বার 400 পার। এই স্লোগান তারা সারা দেশে পরিচিত করবার চেষ্টা করেছে। ভেবেছিল জনগণ হয়তো তাদেরকে সেই আসন দিলেও দিতে পারে যদি স্লোগানটা তুলে ধরা যায়, কিন্তু ভারতবর্ষের জনগণ প্রথম এবং দ্বিতীয় বিজেপি সরকারের অপশাসন সম্পর্কে তারা অবহিত, এবং কিভাবে কোভিডের সময় আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার ক্ষেত্রে আমাদের দেশের সরকার ভূমিকা পালন করেছে। তাদের স্বাস্থ্যের জন্য, চিকিৎসার জন্য যে ভূমিকা পালন করা দরকার সেই ভূমিকা পালন না করে কোভিড আক্রান্ত মানুষকে সুচিকিৎসা না দিয়ে তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, এটা মানুষ ভুলতে পারেননি। আমাদের দেশের মানুষ ভুলতে পারেননি যে নরেন্দ্র মোদী 2014 সালে লোকসভা নির্বাচনের আগে একটার পর একটা দিনে 2-3টে সারা দেশে জনসভা করে ঘুরে বেরিয়েছেন, আর বুক ফুলিয়ে বলেছেন আমার 56 ইঞ্চি বুকের ছাতি, আমি সমস্ত যুবজনকে এই প্রতিশ্রুতি দিচ্ছে যদি আমি সরকারে যেতে পারি, সরকার যদি আমরা গঠন করতে পারি, তাহলে প্রতি বছর 2 কোটি বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করব। মানুষ ভুলে যাননি কর্মসংস্থানের ব্যবস্থা তো দূরের কথা, আমাদের দেশের কেন্দ্রীয় সরকারি দপ্তরে অনবরত লোক কমছে, সেখানে নতুন যে খালি পদগুলো পড়ে আছে সেখানে কোনো লোক নিয়োগ করা হচ্ছে না, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোতে লোক নিয়োগ করা হচ্ছে না, রাজ্য সরকারি দপ্তরগুলোতে বিভিন্ন রাজ্যে রাজ্যে লোক নিয়োগ করা হচ্ছে না। এটা মানুষ ভুলে যাননি। মানুষ ভুলে যাননি জিনিসপত্রের দাম কমাবেন বলেছিলেন নরেন্দ্র মোদী। বিজেপি দলের পক্ষ থেকে তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল দেশের মানুষের কাছে, সেই প্রতিশ্রুতিতে তারা জিনিসপত্রের দাম কমাবেন এই কথা বলেছিলেন, কিন্তু জিনিসপত্রের দাম কমা তো দূরের কথা, আমরা লক্ষ্য করলাম যে জিনিসপত্রের দাম অনেক অনেক গুণ বেড়ে গেছে। নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের দেশের অর্থনীতিকে শক্তিশালী করবার জন্য। ওই সময়টাতে আমাদের দেশে $1 কিনতে গেলে পর 50 টাকার এদিক সেদিক লাগতো। সেই জায়গায় নরেন্দ্র মোদী কথা দিয়েছিলেন আমাদের দেশে যাতে $1 40 টাকায় কেনা যায় তার ব্যবস্থা করবেন। তার অর্থটা হচ্ছে অর্থনীতিটাকে সজীব করবেন, শক্তিশালী করবেন। আর আজকে আমরা কি লক্ষ্য করছি? আজকে 40 টাকায় $1 কেনা তো দূরের কথা, ভারতবর্ষে যেখানে $50 থেকে $55 ওই সময় কেনা যেত 2014 সালে $1, সেই জায়গায় আজকে $1 কিনতে গেলে পর 87 টাকা খরচ করতে হয় ভারতবর্ষের মানুষকে। এটার অর্থ কি? অর্থ হচ্ছে আমাদের দেশের অর্থনীতি দিনের পর দিন তলিয়ে যাচ্ছে পৃথিবীর মধ্যে। এটাই হচ্ছে ঘটনা। মানুষ এ কথাগুলো, সুবুদ্ধি সম্পন্ন মানুষ এ কথাগুলো ভুলতে পারেননি। মানুষ ভুলতে পারেননি আমাদের দেশের কৃষকদের ওই পার্লামেন্টে দাঁড়িয়ে
যখন এম.এস. স্বামীনাথন আমাদের দেশের প্রখ্যাত কৃষি বিজ্ঞানী, তিনি আমাদের দেশের কৃষকদের অবস্থা সম্পর্কে ভালো করে মূল্যায়ন করে সার্ভে করে কৃষকদের প্রকৃত সমস্যা কোথায় এবং আমাদের দেশের ফসল উৎপাদনকে কিভাবে আমরা বাড়াতে পারি, কৃষকদের কিভাবে জমিতে আরো ফসল চাষে উৎসাহিত করতে পারি, তার জন্য যখন এম.এস. স্বামীনাথন প্রস্তাব করেছিলেন যে C2+50%, অর্থাৎ কৃষকের উৎপাদনের জন্য যে সর্বমোট খরচ হয়, সব দিক থেকে যে খরচগুলো ধরা হয়, এই খরচের সাথে 50 ভাগ লাভ দিয়ে কৃষকের ফসল সেখানে কেনার ব্যবস্থা করা হোক। কিন্তু দেখা গেল নরেন্দ্র মোদী পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন কৃষকদের 1.5 গুণা নয়, আমি 2 গুণা দাম দেব।